গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায়। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান গানের পাশাপাশি সমানতালে অভিনয় করছেন। সামনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ বাজি। গান ও অভিনয়ে এত ভালোবাসার মাঝেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের অজানা এক অধ্যায়ের গল্প তুলে ধরেন তাহসান। জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তিনি। আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক, গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। জনপ্রিয় এই শিল্পী জানান, হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, কমে যায় গান গাওয়ার মনোবল। সো 18-র পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না। 2018 সাল থেকে এই সমস্যা শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়ে শঙ্কিত তিনি। সো যেটা হয়, গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায়, অবস্থায় আছে কখন নেই। যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি না। গায়ক বলেন, একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারবো না। গত 6 বছরে বুঝেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে আর কখন নেই। এজন্য এখন গান গাওয়া কমে গেছে। যদি শিল্পকর্মটায় দরদ থাকে, এই সমস্যার চিকিৎসাও চলছে। এজন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে, বদলেছে খাদ্যাভ্যাসও। মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান। আমার ট্রিটমেন্ট চলছে, মাঝে ভালো হয়ে গেছিলাম, রিসেন্টলি আবার একটু খারাপ। তাহসান বলেন, দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতে হবে। এমনটাও হয়েছে যে আমার গলার অবস্থা বেশ খারাপ, গলা ব্যথায় ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর সেই দিনই 1 ঘন্টা গান গাইতে হবে। এরকমও হয়েছে, যেমন ভাবে পারফর্ম করি সেভাবে করতে পারিনি। তবে আমি সৌভাগ্যবান যে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি। যদিও ভবিষ্যৎ উদ্বেগ ভেসে উঠেছে তাহসানের কণ্ঠে। তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। তিনি বলেন, যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। ভক্তদের এজন্য জানালাম, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায়, লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সমস্যা যতটুকু হয়েছে তার বেশি না হয়। আর দোয়া করবেন যেন এই সমস্যাটা যতটুকু এর বেশি যেন না হয়।